নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিন অভ্যাস মতো আজও আপনাদের সামনে চলে এলাম একটি ভিডিও নিয়ে, মানে একটি বিষয় নিয়ে। সারা পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা অনেক দিন আগেই ঢুকে গেছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে না। তবে কিছুদিনের মধ্যেই সমস্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বৃষ্টি নেমে যাবে। এই বৃষ্টি নেমে যাওয়ার আগে বা বৃষ্টি নেমে যাওয়ার পর, মানে বর্ষা শুরু হয়ে যাওয়ার পর, আমরা গাছগুলোতে কি কি পরিচর্যা করব, তার মানে খাবার দাবার কী দেব, ওষুধপত্র কী দেব, সেই নিয়ে আজকের ভিডিও। আপনারা সবাই জানেন যে বর্ষার জল মানে বৃষ্টির জলে গাছের কোনো রকম খাবারই দিতে হয় না বা লাগে না। তার কারণ হচ্ছে বৃষ্টির জল বা বর্ষার জলে প্রচুর পরিমাণে মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট গাছ পেয়ে যায়। তার জন্য কোনো রকম খাবার দাবার দিতে হয় না। এই মুহূর্তে শুধুমাত্র অতিরিক্ত বৃষ্টি বা বৃষ্টি হচ্ছে যেহেতু, সে সময় হয় কি, এই বৃষ্টির জল পাওয়ার সঙ্গে সঙ্গেই গাছগুলোতে নতুন নতুন ডাল এবং নতুন নতুন কচি পাতা চলে আসে, মানে গাছের গ্রোথিং সময় শুরু হয়ে যায়। এই সময় গাছগুলোতে যেহেতু নতুন নতুন ডাল, নতুন নতুন কচি পাতা চলে আসে, ঠিক সেই সময় কিন্তু গাছগুলোতে পোকামাকড়ের অত্যাধিক আক্রমণ বেড়ে যায়। কারণ পোকামাকড়রা এই গাছের কচি পাতার উপরেই আক্রমণ বেশি করে। তাই এই মুহূর্তে আমাদেরকে একদম নিয়ম করে কীটনাশক দিয়ে যেতে হবে। অনেকে জৈবভাবে বাগান করেন, আপনারা জৈব তেল বা জৈব কীটনাশক হিসাবে নিম তেল ব্যবহার করতে পারেন। জৈব যে সমস্ত কীটনাশক রয়েছে, কাটাপ্পা, কাকা, সুপার সোনাটা, এসব ব্যবহার করতে পারেন। আবার যারা রাসায়নিক জৈব দুটোকে মিক্সড করে করেন, তারা যে সমস্ত পোকার জন্য যা যা ওষুধ ব্যবহার করতে হয়, যেমন সাদা মাছির জন্য এক ধরনের, মাকড়ের জন্য এক ধরনের, লেদা পোকার জন্য এক ধরনের, শুয়োপোকা পোকার জন্য এক ধরনের, মানে পাতা খেকো পোকা বা পাতার রস চুষে খাওয়া পোকা, বিভিন্ন ধরনের যে পোকা মাকড়, তাদের হাত থেকে বাঁচতে যে সমস্ত আমরা কীটনাশকগুলো ব্যবহার করি, সেই সমস্ত কীটনাশক কিন্তু এখন ব্যবহার করতে হবে। এবং কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে বলবো, আপনারা সময়টাকে বেছে নিতে হবে আপনাদেরকে ঠিক সন্ধ্যের সময়। যারা ছাদে বাগান করে থাকেন, যারা গাছপালা নিয়ে থাকেন, তারা হয়তো জানেন সবাই, কিন্তু অনেক নতুন বাগানিরাই আছেন যারা জানেন না কীটনাশক কোন সময় প্রয়োগ করতে হয়। কীটনাশক প্রয়োগ করার সবথেকে ভালো সময় হচ্ছে সন্ধ্যের সময়। তার কারণ হচ্ছে, কীটনাশক দেওয়ার পর যেহেতু রোদ পায় না, গাছের থেকে যে কীটনাশকগুলো দেওয়া হয়, গাছকে যে কীটনাশকগুলো দেওয়া হয়, সে সমস্ত কীটনাশকগুলো পাতা থেকে সহজে উড়ে যায় না, অনেকক্ষণ ধরা টিকসই হয় বা অনেকক্ষণ ধরা টিকে থাকে। তার ফলে কিন্তু গাছে পোকামাকড় সহজে আসতে পারে না এবং তার যে রিয়াকশান মোটামুটি 10 থেকে 15 দিন থেকে যায়। এগুলো হচ্ছে কীটনাশকের বিষয়। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, অনবরত বৃষ্টি হয়ে যাবে, এর ফলে গাছের যে মাটি, মানে টবের মাটি কিন্তু সবসময় ভিজে ভেজে থাকবে। গাছের যখনই মাটি বা মিডিয়া ভিজে থাকবে, তখনই কিন্তু গাছগুলোতে ফাঙ্গাসের আক্রমণ দেখা যাবে। এই ফাঙ্গাসের আক্রমণ যেন না করে গাছগুলোকে, তার জন্য আমাদেরকে কিন্তু এখন সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড ব্যবহার করে যেতে হবে। সপ্তাহে যদি আমরা ফাঙ্গিসাইড একদিন ব্যবহার করতে নাও পারি, সেখানে বলবো আপনারা অন্তত 10 দিনে একবার করে ব্যবহার করতেই হবে। সে ফাঙ্গিসাইড ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড রয়েছে। সিস্টেমেটিক ফাঙ্গিসাইড রয়েছে, কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড রয়েছে। আবার এই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের মধ্যে কপার অক্সিক্লোরাইডযুক্ত ফাঙ্গিসাইড রয়েছে। কিছু কিছু গাছ রয়েছে, যেমন হচ্ছে লেবু গাছ, গোলাপ গাছ, ড্রাগন গাছ, অনেক গাছেরই হয় কি, এই সময় ডাইব্যাকের সমস্যা দেখা দেয়। অতিরিক্ত মাটি ভেজে থাকার ফলে মাটি কম্প্যাক্ট হয়ে যায়। যার জন্য করতে হয় কি, এই সময় অন্তত বর্ষার মুহূর্তে বা বর্ষার সময় মাসে আপনারা যে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, সেই 4টি ফাঙ্গিসাইডের মধ্যে অবশ্যই একদিন একটি
কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড সেটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। এই কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড যদি আপনারা গাছগুলোতে ব্যবহার করতে পারেন মাসে একদিন, তাহলে আপনাদের এই যে ডাইব্যাকের সমস্যা, বিশেষ করে লেবু গাছের গামোসিস বলুন, ক্যাঙ্কার বলুন, এই সমস্ত রোগগুলো কিন্তু সহজে আক্রমণ করতে পারবে না। তাই আপনাদেরকে প্রতি মাসে অন্তত 4 বার আপনাদেরকে এই বর্ষার মুহূর্তে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আর খাবার দাবারের ক্ষেত্রে বলবো, যদি প্রচণ্ড বৃষ্টি থাকে বা অতিরিক্ত বৃষ্টি হয় বা বৃষ্টি হতেই থাকে নিয়ম করে, মানে সিরিয়ালি, তাহলে বলবো খাবার দাবার এই মুহূর্তে বেশি গাছগুলোতে দেওয়ার দরকার নেই। তার কারণ হচ্ছে, খাবার দাবার হিসাবে আমাদের সবার প্রথম যে খাবারটির কথা মনে আসে বা মনে পড়ে সেটা হচ্ছে বিভিন্ন তরল সার। তার মধ্যে সর্ষের খোল জল রয়েছে, বাদাম খোল জল রয়েছে, সবজির খোসা ভেজানো যে জল সেটা রয়েছে, পেঁয়াজের খোসা ভেজানো জল রয়েছে, কলার খোসা ভেজানো জল রয়েছে। যেহেতু এই সমস্ত খাবার সমস্ত হচ্ছে জৈব খাবার এবং স্লো রিলিজ ফার্টিলাইজার, সুতরাং আপনারা এই খাবারগুলো যদি টবের মাটিতে দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে যদি লাগাতার 2 দিন 3 দিন বা সারাদিন বৃষ্টি হয়, সে খাবার কিন্তু গাছ যেমন গ্রহণ করতে পারবে না এবং টবের মাটিতে থেকে গিয়ে গাছের শিকড়ে কিন্তু ফাঙ্গাস ধরতে শুরু করবে। তাই বলবো আপনারা এই বর্ষাকালে বা বৃষ্টি হতে শুরু করলে বা বৃষ্টি হতে থাকলে আপনারা এই ধরনের যে খাবার, তরল খাবার, সে সমস্ত খাবারের থেকে দূরে থাকুন। অনেকে গাছকে কি করে, নিয়মিত জৈব খাবার দিয়ে যান, সেই জৈব খাবার দেওয়া থেকেও আপাতত বিরত থাকুন। কারণ জৈব খাবারও একই ধরনের, সেই গাছটি নিতে, যে কোনো গাছকে নিতে, জৈব খাবার নিতে মোটামুটি 1 মাস সময় লেগে যায়, যেহেতু স্লো রিলিজ ফার্টিলাইজার। সুতরাং যেহেতু হাড় গুঁড়ো, শিংকুচি, বিভিন্ন ধরনের জৈব উপাদান থাকে মিক্স খাবারের মধ্যে, সেই খাবারের থেকে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে। সেখানে আপনাদেরকে বলবো, আপনাদের যদি মনে হয় যে না আমরা গাছগুলোতে খাবার দিতে হবে বা দিয়ে যাব, সেখানে আপনাদেরকে বলবো আপনারা রাসায়নিক যে এনপিকে খাবারগুলো রয়েছে সেই সমস্ত এনপিকে খাবারগুলো কিন্তু আপনারা মাঝে মধ্যে 1-2 বার দিয়ে যেতে পারেন। তবে যে সমস্ত পার্মানেন্ট ফুলের গাছ বর্তমানে ফুল দিচ্ছে, এই গ্রীষ্ম বর্ষায় যে সমস্ত গাছগুলো ফুল দেয়, সে সমস্ত গাছগুলোতে কিন্তু আপনাদের পটাশিয়াম জাতীয় খাদ্য অবশ্যই দিতে হবে। সেখানে বলবো 13-0-45, 00-50 এ সমস্ত খাবার কিন্তু আপনাদেরকে দিয়ে যেতেই হবে। কারণ এই যে পটাশিয়াম জাত খাদ্য যদি আমরা গাছকে দিতে না পারি, তাহলে গাছগুলোর থেকে যে ফুল আসবে বা ফুল আসার যে প্রবণতা তৈরি করতে আমাদেরকে কিন্তু পটাশিয়াম জাত খাদ্য দিতেই হবে। এতক্ষণ দ্বারা আপনাদের সঙ্গে আমি যে সমস্ত খাবারগুলির কথা বললাম, সে সমস্ত খাবারগুলো যেসব এরিয়াতে বৃষ্টি কম হচ্ছে বা বৃষ্টি এখনও শুরু হয়নি, সেখানে আপনারা এই মুহূর্তে মিক্স খাবার গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। আর এনপিকে যে সমস্ত খাবারের কথা বললাম সেগুলো চালু রাখবেন। এই যে সমস্ত খাবারগুলো, সমস্ত খাবারই কিন্তু আপনাদেরকে চার্জ করতে হবে সকালবেলায়। তার কারণ হচ্ছে, গাছকে সকালবেলা খাবার দেওয়ার পর সারাদিন বৃষ্টি না পেলে যদি রোদ পায়, তাহলে গাছগুলো কিন্তু খাবার খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে এবং গাছের উপকারে আসবে। সেখানে যদি আপনারা এই খাবার দাবারগুলো রাত্রিতে দিয়ে দেন, রাত্রিবেলা দিয়ে দেন, তাহলে গাছ কিন্তু গ্রহণ করতে পারবে না এবং সারা রাত যেহেতু সূর্যের আলো পাবে না, হয়তো দেখা গেল তার পরের দিন বৃষ্টি নেমে এলো বা বৃষ্টি হচ্ছে, সে সময় কিন্তু গাছগুলো শিকড়ের মধ্যে ফাঙ্গাস লাগার চেষ্টা করবে। তাই আপনাদেরকে বলবো, আপনারা দিন দেখে, মানে যদি আপনাদের খাবার দেওয়ার উপযুক্ত দিন বলে মনে হয়, তবে সেই খাবার গাছের গোড়াগুলোতে দেবেন এবং সেটা দেবেন হচ্ছে সকালবেলায়। এছাড়া আপনাদেরকে এই মুহূর্তে যে সমস্ত এরিয়াতে এখনও বৃষ্টি শুরু হয়নি বা বৃষ্টি হতে আরও 2-1 দিন দেরি আছে,
সে সমস্ত এরিয়াতে আপনারা কিন্তু গাছগুলোতে হিউমিক অ্যাসিড দিয়ে দিতে পারেন 1 লিটার জলে 1 গ্রাম করে মিশিয়ে। তার কারণ হচ্ছে হিউমিক অ্যাসিড সম্বন্ধে হয়তো অনেকে জানেন, অনেকেই জানেন না, বিশেষ করে নতুন যে সমস্ত বাগানিরা তারা জানেন না। হিউমিক অ্যাসিড অ্যাকচুয়ালি খাবার নয়। হিউমিক অ্যাসিড হচ্ছে একটি খনিজ পদার্থ যা গাছকে দিলে গাছকে আমরা যে সমস্ত খাবার দিই সে সমস্ত খাবার গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে এবং শেকড়ের, গাছের যে শেকড় মেন ভিত্তি, সেটাকে বাড়িয়ে তোলে এবং শেকড়কে খুব মজবুত করে তোলে। যার জন্যই এই মুহূর্তে যেহেতু গরম বৃষ্টি চলছে, গাছের শেকড় যেন ঠিক থাকে, গাছের যেন শেকড়ে কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু হিউমিক অ্যাসিড দিয়ে যেতে হবে। আর যে সমস্ত এরিয়াতে বর্ষা শুরু হয়ে গেছে বা বৃষ্টি শুরু হয়ে গেছে বা বৃষ্টি পড়ছে, সেখানে আপনাদের এই মুহূর্তে হিউমিক অ্যাসিড না দিলেও চলবে। তার কারণ বৃষ্টির জলে সমস্ত রকম যে উপাদান, বিভিন্ন পুষ্টিমূল্য সমস্ত কিছু পেয়ে যায়। সুতরাং যেসব এরিয়াতে বৃষ্টি হচ্ছে সে সময় এরিয়াতে হিউমিক অ্যাসিড দেওয়ার প্রয়োজন নেই। আবার যে সমস্ত এরিয়াতে বৃষ্টি হচ্ছে না সেখানে অবশ্যই আপনাদেরকে কিন্তু গাছগুলোতে হিউমিক অ্যাসিড দিয়ে যেতে হবে। তাহলে এই বর্ষার মধ্যে বা বৃষ্টি চলাকালীন আমাদের গাছগুলোতে কী কী খাবার দেব সে বিষয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম। কীটনাশক এবং ফাঙ্গিসাইড এটা এই মুহূর্তে গাছগুলোতে দিতে হবে, যেহেতু বর্ষাকাল, বর্ষা হতে শুরু করেছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।